রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা নিয়ে আমরা তর্ক করি, মাটির নাকি নূরের ইত্যাদি ইত্যাদি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেন নাই? তাহলে তিনি আলোর কাজ করেন নাই? করেছেন কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে বলছেন যে তিনি একজন বাশার, বাশার মানে মানুষ। এই তো আমরা তর্ক করি এগুলো নিয়ে, কিন্তু আকীদার যে কিতাবগুলো, এই কিতাবগুলোর মধ্যে কিন্তু এরকম তর্কের আলাদা কোনো টাইটেল দেওয়া নাই যে অধ্যায় তিনি কিসের তৈরি, এরকম নাই। যেমন আছে ফেরেশতারা নূরের তৈরি, অধ্যায় আছে, কিন্তু এখানে এরকম কোনো অধ্যায় নাই। কি আছে? যে আল্লাহ রাব্বুল এভাবে আছে, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্দা, এভাবে টাইটেল দেওয়া আছে, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী। মনোনীত নবী আছে সন্তোষভাজন রাসূল, সন্তোষভাজন রাসূল, এভাবে টাইটেল দেওয়া আছে। এবং তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন জাতিরও নবী এবং পুরো মাখলুকের নবী। সুবহানাল্লাহ। গাছ সেজদা করেছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তিনি পুরো মাখলুকের নবী। এগুলো নবী সম্পর্কে আকীদার কিতাবে কথা আছে। ওই নূর নিয়ে মানুষ নিয়ে তর্ক নাই কিন্তু, দেখবেন। তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। কেউ যদি মনে করে তারপরে কোনো নবী আসবে, নিঃসন্দেহে সে কাফের। নিঃসন্দেহে সে কি? কাফের। এবং তিনি সমস্ত রাসূলগণের সাইয়্যিদ, সমস্ত রাসূলগণের কি? সাইয়্যিদ মানে নেতা, এবং প্রতিপালক। প্রতিপালক মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাকের হাবিব মানে কি? বন্ধু। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের জন্যে হেদায়েত এবং জ্যোতি, হেদায়েত এবং জ্যোতি, এইখানে নূর শব্দ আনা হয়েছে। তিনি সমস্ত মাখলুকের জন্য কি? হেদায়েত, নূর এবং জ্যোতি। তাহলে তর্কটা এইটা না যে মানে মেড বাই হোয়াট, এটা তর্ক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কায়নাতের জন্য কি? আলো, জ্যোতি, হেদায়েত, অন্ধকার দূরীকরণের মাধ্যম। কারণ তার কাছেই তো কোরআন নাজিল হয়েছে। তো তিনি তো আলো নিয়েই চলেছেন সমাজের মধ্যে। আমরা আসলে কুতর্ক লিপ্ত হই বেশি। এখন আবার কিছু মানুষ নিজের মন গড়া কিছু ব্যাখ্যা করা শুরু করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াক করতেন, একজন ব্যাখ্যা করছে দেখলাম, একজন মানে অনলাইনে আসে, চোখের সামনে পড়ে মাঝে মাঝে, তো দেখি আর কি। তিনি বলছেন দেখলাম যে তার মুখে নাকি নাউযুবিল্লাহ দুর্গন্ধ ছিল। হাদিসে কিন্তু দুর্গন্ধ শব্দ নাই। হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলছেন যে আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন। এটাতে কি বোঝানো হচ্ছে? মিসওয়াকের তাগাদা দেওয়া হচ্ছে। মিসওয়াকের তাগাদা মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটার অনেক ফজিলত, আপনার উম্মতকে মিসওয়াকের জন্য আপনি তাগাদা দিন। এখন আমি নিজের মতো করে বুঝে নিলাম যে জিবরাইল আলাইহিস সালাম তাকে এই জন্য তাগাদা দিচ্ছেন যে তার মুখে গন্ধ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো। বিশ্বাস করছেন না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। সুবহানাল্লাহ। এত এত চমৎকার ছিল তার থুতু, তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেই, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করতো, এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতো, এভাবে ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন, সেই পানি মানুষ কারাকারি করে নেয়ার ও গায়ে মাখার চেষ্টা করতো। ছোট্ট সাহাবী ছিলেন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, তো উনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা হাদিস আছে। মানে অজু করতে করতে তার সামনে পড়েছে, বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে। এই যে মানে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে, 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল। তা আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না। তো এখানে কি ওইখানে ব্যাখ্যা এভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসওয়াক করতে বলেছিলেন? এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে। খুব খেয়াল রাখবেন, যেটা যে হালতে আছে ওই হালতে ছেড়ে দেন আপনি। সুবহানাল্লাহ। আমরা একটা মূলনীতি এটাও শিখে রাখেন, এটা আকীদা জেনে রাখেন যে কোরআন এবং হাদিসের এমন কোনো বুঝ আমরা নিব না, বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না। আমরা ইজতিহাদ করতে পারি। যেমন বিকাশ রকেট হাবিজাবি সাহাবীর যুগে ছিল, তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন? এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটা সমাধান দিবেন, এই তো বিষয়। কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন। তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে। যেমন এই যে জুমার কয় আযান হতো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়? বলেন, দুটো হতো।
তো একজনকে দেখলাম বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বেদাত করেছেন তাহলে আপনার মতে? তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন। আর সাহাবীর চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি? এরকম ব্যাখ্যা দেওয়া যাবে। ওই যে আপনাদের দাড়ির একটা মাসালা আছে না, যে এক মুষ্টি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন, তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন, কর্তন করেছেন। তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েজ কাজ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি বরেণ্য সাহাবী। তো বলছে হ্যাঁ তার ইস্তেহারটা ঠিক হয়নি, ভুল। এত বড় কথা বলার স্পর্ধা করাটাই তো একটা কুফরির পর্যায়ে চলে যায়, যে আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝবো কোরআন সুন্নাহ? অর্থাৎ সাহাবীদের, এটাই সাহাবীদের মানহাজ, আর এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাযহাব প্রতিষ্ঠা করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো। আর কি আকীদা রাখবো? তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, করবেন কি না? তিনি আমাদের জন্য সুপারিশ, উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, এটা মাথায় রাখবেন। তবে বেদাতীদেরকে তিনি তাড়িয়ে দিবেন, বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন, এটা সহিহ বুখারী হাদিসে আসছে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি। আরও আমরা স্পষ্ট আকীদা রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি সশরীরে ইসরা মেরাজে গিয়েছেন, ঘুমে নয়, স্বপ্নযোগে নয়। কিভাবে গিয়েছেন? সশরীরে তিনি ইসরা মেরাজে গিয়েছেন এবং আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? ওই হাউস থেকে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে পানি পান করাবেন। এগুলো আমরা আকীদা স্পষ্ট রাখবো এবং কবরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়া রাসূলিহি, তারপরে বাকি রাসূলদের সম্পর্কে আমাদের আকীদা কি থাকবে? তারা সবাই কি ছিলেন? আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, রাসূল ছিলেন। তারা সবাই তাওহীদ নিয়ে এসেছেন। তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসেন না। সমস্ত নবী রাসূলের মিশন একই ছিল। আর সমস্ত নবী রাসূলই মাসুম। সমস্ত নবী রাসূল কি মাসুম, তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকীদা রাখার তৌফিক দান করুন।